লাখ কোটি টাকার ভিউ। তো এটাই হচ্ছে লাখ কোটি টাকার ভিউ। কোটি টাকার ভিউ বন্ধু, কোটি টাকার ভিউ। লালন তুমি বিয়ে করবা? তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, পুরো না দেখলে তোমরা আসল মজাটাই পাবে না। I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. বন্ধুরা আজকে আমরা ঘুরতে যাব ম্যাসেঞ্জার ড্যাম। শুধু ম্যাসেঞ্জার ড্যাম না, আমরা যে রিসর্টটায় যাব এটা হচ্ছে সব থেকে ইউনিক। হয়তো বেশি জন ওই রিসর্টটা এখনো যায়নি। তো আমরা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রিসর্টটা কেমন। আর আমাদের পুরো ট্যুরিং গ্রুপ বেরিয়ে গেছে। আমার নিনজা 650, আমার সঙ্গে ভাইপো সেন্টো তাকাও, সোহেল, শাহিন, সুজন, নুরসেলিম, সোহেল, শামিম, মিন্টু, সেলিম, আর এটা হোসেন নাকি, আর এটা NS 160, জিক্সার, এটা হচ্ছে গজ, এটা রয়্যাল এনফিল্ড, এটা রাইডার। সবাই রেডি রেডি রেডি, হিপ হিপ হুররে। এবার সবাই রাইডে আমরা রেডি যাওয়ার জন্য। সকালে গাইস আমরা এখন তেল ফিউলের জন্য ঢুকছি সব রাইডারগুলো। আর একটা রাইডার পিছনে পড়ে গেছে, আমাদের শামিম রাইডার, যার হায়াবুসার কপি আছে। হায়াবুসার কপি এত লেট কি? আবার গজ বাইক এত লেট? গজ বাইক এত লেট কেন? একটু জাস্ট স্পিড টেস্ট করছিলাম, ভিডিও তো দেখলেন হালকা। তো 190 উঠতে উঠতে আমরা প্রায় 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে এই রাইডারদের জন্য। তো রাইডারগুলো আসতে এত লেট করলাম, 5 মিনিট পরে আসছে এরা। সব রাইডারগুলো দাঁড়িয়েছে, আমরা একটু টুকটাক হালকা স্ন্যাক্সের মধ্যে কিছু দেখবো, দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। চলো, আমাদের এখন ব্রেকফাস্ট চলছে। কিছু এই দোকানে সবাই আছে, কিছু ওই দোকানে আছে। এই রাস্তাটা হচ্ছে সব থেকে সুন্দর রাস্তা আমাদের যে লোকেশনে আমরা যাচ্ছি ম্যাসেঞ্জার। তো এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগে, কি জানি। দুই সাইডে শুধু তোমার গাছপালা আর মিডিল দিয়ে রাস্তা। আর রাস্তাটা অনেক চড়া, অনেক বড় রাস্তা। সব রাইডারগুলো আগে চলে গেছে, আমরা পিছনে পড়ে গেলাম ভিডিও করার জন্য। তো জায়গাটা দেখো জাস্ট, দুই সাইডে পুরো জঙ্গল আর মিডিলে রাস্তা। এর আগে আমার ম্যাসেঞ্জার যাওয়ার হয়তো 2-3টে ভিডিও তোমরা দেখেছো, এই রাস্তাটা ভিডিওতে আছে। কারণ এই জায়গাটা এত সুন্দর, আমি আসলে এই রাস্তা দিয়েই আসি। আর এই রাস্তাটা একবার দাঁড়িয়ে একটু আড্ডা মেরে যায়, একটু বসে। কারণ এই জায়গাটা খুবই সুন্দর লাগে, একদম তোমার সেই বাইরে বলবো বোঝানোর মতো কিছু, এত সুন্দর লাগে এই জায়গাটা। আমরা রাইডাররা সব এক জায়গায় দাঁড়িয়ে আছি। তো এখানটা একটা সুন্দর দৃশ্য দেখলাম, সামনে দেখছি পদ্মর চাষ হচ্ছে, পদ্ম পাতার চাষ হচ্ছে, দেখে খুব ভালো লাগলো। আমাদের ওই ধারে এগুলো দেখা যায় না সচরাচর। সব রাইডারগুলো একটু রেস্ট করছে, আবার বেরিয়ে যাব। চলো, ওয়েলকাম টু ঝাড়খণ্ড। টাইম পাহাড় দেখে কেমন লাগলো? আমরা ম্যাসেঞ্জারে পাহাড়ে এসেছি, যারা ফার্স্ট টাইম দেখেছো কেমন লাগলো? বলো কেমন লাগলো? ও
বাজাও। এই বক্স কার কাছে আছে বলো, বাজাও। কোটি টাকার ভিউ বন্ধু, কোটি টাকার ভিউ। ভালো করে বন্ধু, বন্ধু ভালো বলো বলো। লালো 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 রানা আসলি না। এই পাহাড় তো দেখতে পাচ্ছি। রানা থাক মোর কাছে। তোকে বললাম আমি গাড়িতে নিয়ে আসবো, তাও আসলি না। শামিম দায়িত্ব নিয়েছিল। লালন তুমি বিয়ে করবা? তাহলে কি পাহাড় দেখতে বাবা? আমরা ম্যাসেঞ্জার ড্যামে পৌঁছে গেছি। সামনে বাদিকে ম্যাসেঞ্জার ড্যাম। আমরা এখন ওপরে উঠছি ম্যাসেঞ্জারে। ম্যাসেঞ্জারে যে ছোট্ট পাহাড়ের রাস্তাটা আছে ওটা বেয়ে বেয়ে উঠে যাচ্ছি। বাদিকে হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম। বাদিকে দেখাও। আমরা ইকো কটেজে থাকবো, তো চলো ভিতরে যাওয়া যাক। এটা ইকো কটেজের গলি। চলো চলো ভিতরে যাচ্ছি আর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। গিয়েছিলাম, ওদের ব্যবহার এত খারাপ। ওরা হচ্ছে আমাদের সঙ্গে কথা হয়েছিল 8টার দিকে যাবো, এখন বলছে ওরা 11টা ছাড়া এন্ট্রি হবে না তাদের। আর ওই ম্যানেজার এত বাজে, ও আবার বলছে 12টা ছাড়া হবে না। যে আমরা বললাম যে তাহলে একটা সাইডে কোনো ছায়ায় দাঁড়ায়, ওরা বলছে না এখানে দাঁড়ানোই হবে না, এত বাজে ব্যবহার। আমরা অন্য কোনো রিসর্ট খুঁজছি, অন্য একটা রিসর্টে যাওয়ার চেষ্টা করছি, দেখি আমরা জানি না। আর এদের তোমরা যদি ভাবো তো ইকো রিসর্টে কি হয়েছে, এত খারাপ ব্যবহার আর এদের এত মানে খারাপ সার্ভিস ওদের কি করছে, চেষ্টা করবে ওরা ইগনোর করার। আর তখন হয়তো ভিডিওতে দেখেছো যে ইকো পার্ক তোমার ড্রোনে ভালো লাগছে, রিয়েল লাইফে কিন্তু অতটা ভালো না। রিয়েল লাইফে যখন যাবে এই জঙ্গল, এই নোংরা, এই রোড, বাজে কটেজ, একদম একদম থার্ড ক্লাস কটেজ। তোমরা ইগনোর করবে ওটাকে আর আলাদা কোনো কটেজ তোমার মানে চেষ্টা করবে যে অন্য কোনো কটেজ যাওয়া। তো আমরা এখানটা আরেকটা কটেজ পেয়েছি বাদিকে, এখানটায় যাবো, দেখি এখানটা কি বলে। এখানটায় গেট তো ওপেনই আছে কিন্তু মনে হচ্ছে বিয়ে হবে, এখানটায় মনে হচ্ছে হবে না, দেখি কি বলে। অ্যাকশন দেখো আমার বাইকে, ঠিক আছে? সবাই ছবি তুলছে। তো আমরা এখন ময়ূরাক্ষী রিসর্টে থাকবো। ওই রিসর্টটা তো বললাম তোমাদেরকে এত থার্ড ক্লাস। ভিতর গিয়ে দেখলাম ওদের সঙ্গে কথা বলার জন্য ওদের একটা পার্ক সিস্টেম আছে, ওই চার্জ দেওয়ার পর ওদের ম্যানেজারের সঙ্গে কথা বলা যাবে, এরকম কথা বলছে। আর এখন আমরা এখানটায় ঢুকছি। তো এখানটায় আমরা রুম দেখলাম, রুম টুম সব কিছু ভালো। এসি ওই 2500 বলছে রেট। তো আমরা এটাতেই থাকবো। তো চলো গিয়ে রুমগুলো দেখাচ্ছি। তো রিসর্টটা দেখছো কত সুন্দর, মানে পুরোনো অনেকটাই, কিন্তু কোয়ালিটি হয়তো মেনটেন রেখেছে ভিতরটা। আমরা রুমগুলো যেগুলো দেখলাম, এটা হচ্ছে পার্কিং, সামনে হয়তো বাইকের পার্কিং আছে। আর এটা হচ্ছে আমাদের বন্ধুদের রুম। ওরা কি করছে দেখি, ওরা এখন সব বসে আছে। চলো আজ খেলা হবে। আর আমরা একটা সিঁড়ির উপর উঠছি। আমরা কোথায় উঠেছি জানো? পাহাড়ের একদম টপে। আমরা এখন হোটেলে এসে খাওয়া দাওয়া করছি। খাবার কেমন মিন্টু? ভালো, সুন্দর খাবার, অনেক সুন্দর, ভালো। সবাই আছে এখন। নূর সেলিম খাবার কেমন? এই সোহেল খাবার কেমন? সাবিম তোমরা? ভালো ভালো ভালো, দারুণ দারুণ। আমাদের বেবিগুলোকে দেখছো কত সুন্দর লাগছে, সব লাইন দিয়ে সাজানো আছে। তো সবারই কিন্তু এক একটা জান। আর এটা হচ্ছে শত লাখ কোটি টাকার ভিউ, যেটা সবাই বলে লাখ কোটি টাকার ভিউ। তো এটাই হচ্ছে লাখ কোটি টাকার ভিউ। আর তার সঙ্গে আমাদের এই যে এনজয়টা দেখছো, সবাই কিভাবে এনজয় করছে। সকাল সকাল আমরা ম্যাসেঞ্জারে বেরিয়ে গেছি ঘুরতে।
রুম থেকে বেরোলাম, তো সবাই এখন যাবো। এই চলো বেরো। আমাদের এখানটা চাটা খেয়ে নূর সেলিম এখন দেখলো লক্ষ কোটি টাকার ভিউ। এটা হচ্ছে লক্ষ কোটি টাকার ভিউ। ব্রেকফাস্টে সবাই আপাতত আমল কুল আর পরোটা রেডি হচ্ছে আমাদের। আমরা এখন যাচ্ছি আবার বোর্ডিং করতে। আমাদের বোর্ড আসছে এখন। সমুদ্র রে এটা হচ্ছে একটা দ্বীপ। এই দ্বীপটায় অনেকজন নামলো ঘোরার জন্য। চেক আউট করছি রুম থেকে। তো এখন সব বাইক নিয়ে একটা রুট ঠিক করে আমরা বেরিয়ে যাবো সব। তো চলো যাওয়া যাক। আমরা এখন একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি খাওয়ার জন্য। তো সব প্রথমে পেট পুজো হবে, তারপর আবার বেরোবো। মোটামুটি আর 100 কিলোমিটার মতো আছে বাড়ি যেতে আমাদের। তো এক্ষুনি খাওয়া দাওয়া করে আমরা সব বেরিয়ে যাবো। তো চলো টাটা শুরু করি। একটু একটা দোকানে দাঁড়িয়ে ঠান্ডা টাইপের কিছু খাচ্ছি, দেখি এত গরম কী করবো। এখান থেকে বাড়ি চলে যাবো, আমরা বহরমপুর পৌঁছে গেছি। জার্নি শেষ। তো বাই বাই করে দাও সবাই।